সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের বারোগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় এটি। বন্যা কবলিত স্কুলের মেঝে থেকে সোমবার সকালে পানি নেমেছে। বিদ্যালয়ের শিক্ষকরা স্কুল পরিষ্কার করে দুর্গন্ধ দূর করে ওই দিন থেকে পাঠদান শুরু করলেও বুধবার ১৭৫ জন শিক্ষার্থীর মধ্যে এসেছে মাত্র ১৫ থেকে ২০ জন। ২০২২ সালের বন্যায় স্কুলে গলা সমান পানি, এবার কোমর সমান পানি উঠেছে অনেক স্কুলে। স্কুলের যাতায়াত, সড়ক ও শিশুদের চলাচল অনুপযোগী হওয়ায় বাচ্চাদের স্কুলে দিচ্ছেন না বলে জানালেন অভিভাবকরা। এটা বাদরপুর বারোগড় স্কুল, বাদরপুর ছাত্র আইতে হয় না, কোমর পানি পেট পানি কোনো আনো আইতে হয় না। তারা এটা স্কুল আমরা ছাত্র কম। বাদরপুর অনেক ছাত্র ১০০-র মতো হইব বাদরপুর। সড়ক তো পানি বেশি হয়ে গেছে, কোমর পানি মায়ে বাপে দেন না। পানি আছে বন্যায় স্কুল সাধারণ একটু হইলে আমরা স্কুলে পানি ঢুকে যায়। বারোগড় স্কুলে একটু নিচু, এবার অনেকেই ছাত্র আমরা বাদরপুর, আমরা আমার মনে হয় ২০-৩০ জন ছাত্র। এরপরেও আমরা পাশে থেকে বাচ্চারা স্কুলে দিলাই। অন্যান্য বাচ্চারা মারা তো বাচ্চারা স্কুল দিতে চায় না, শুতে নিব কি কোন সময় বাচ্চারা। বন্যা পরবর্তী অবকাঠামো মেরামত ও সড়ক সংস্কারের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানমুখী সড়ককে অগ্রাধিকার দেওয়া জরুরি বলে মনে করছেন সুনামগঞ্জবাসী। এখানে তো এখনো পায় উড়াপ্পানে আমাদের যে বাদরপুরের নৌলার ব্রিজ আছে, ওই ব্রিজের পাশে আমাদের রাস্তা, যা আমাদের বারোগড়ের সাথে যোগাযোগ। তো ওইখানে যে বাদরপুর আমাদের 80% ছাত্র বাদরপুরের, তো ওরা তো দিতেছে না, বলতে রাস্তা পানি, গার্জিয়ানরা বলতেছে পানি রাস্তা থেকে নামক। তারপরে স্কুলের লেখাপড়া বন্যা হইলে পরে স্কুল শিক্ষার্থীরা তো আসতে পারে না, শিক্ষার্থী যারা আসতে পারে না বিদায় কিছু ক্ষতিগ্রস্ত লেখাপড়ার হয়, অভাব অনটন সব দিকেই হয়। তখন এই পর্যায়ে সবসময় যদি ভালো থাকতো, ভালো একটা সুযোগ থাকতো, তাহলে আর ক্ষতিগ্রস্ত হইতো না শিক্ষার্থীরা। এখন এই বন্যার কারণে কিছুটা নষ্ট হয়েছে লেখাপড়া। সুনামগঞ্জ প্রতিনিধি পঙ্কজদের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট সমকাল।